ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 12-এর ছায়া প্রকাশনী সৌরেন্দ্রনাথ দের বইয়ের ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়া সময়ের দীর্ঘের কিছু অঙ্ক। এ দীর্ঘের যেমন 13 দাগ, 14 দাগের 1, 15 দাগ আর এখানে 16 দাগের অঙ্কগুলো করাবো। এর আগের অঙ্কগুলো যেমন অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘের প্রথমের অঙ্কগুলো, সেগুলো তোমাদের এর আগের ভিডিওগুলোতে করে দিয়েছি। সেগুলো যদি না দেখে থাকো সেগুলোকে দেখে নিতে পারো। এরপর তাহলে দেখা যায় 13 দাগের অঙ্কটাতে কি বলেছে। এখানে 13 দাগেরটাতে বলেছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, a = 4 2 -1 3 5 7 1 - 2 1। ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। মানে এই যে ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা দিয়েছে, একে একটি সিমেট্রিক ম্যাট্রিক্স ও একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে। তাহলে একে যদি একটা সিমেট্রিক ও একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে প্রকাশ করতে বলে, তাহলে আমরা দেখো আগে এখানে দেখতে পারি যে এ ম্যাট্রিক্সটা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক মানে কি হয়, a ট্রান্সপোজ = a, আর স্কিউ সিমেট্রিক = কি হয়, a ট্রান্সপোজ = -a হয়। তাহলে আমরা একটা এইরকম ব্যাপারটা জানি যে এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি কিভাবে। এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি a = ½ অফ a প্লাস a ট্রান্সপোজ, এটাকে লিখতে পারি ½ অফ a প্লাস a ট্রান্সপোজ প্লাস ½ অফ a মাইনাস a ট্রান্সপোজ। দেখো এইভাবে আমরা এ ম্যাট্রিক্সটাকে লিখতে পারি। তো এ ম্যাট্রিক্সটাকে যদি এইভাবে লিখতে পারি যে ½ অফ a প্লাস a ট্রান্সপোজ প্লাস ½ অফ a মাইনাস a ট্রান্সপোজ, তাহলে এখান থেকে দেখো আমরা এইগুলোকে পরে প্রমাণ করব যে এই a প্লাস a ট্রান্সপোজটা প্রতিসম হচ্ছে কিনা আর a মাইনাস a ট্রান্সপোজটা বিপ্রতিসম হচ্ছে কিনা। তাহলে এখান থেকে প্রথমে আমাদের এ ম্যাট্রিক্সটা থেকে আমরা a ট্রান্সপোজটা বার করে নেব। এ ম্যাট্রিক্স থেকে a ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজকে a ড্যাশ দিয়েও রিপ্রেজেন্ট করা হয় বা a ট্রান্সপোজও লেখা হয়। তাহলে দেখো এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কী আসবে, এখানে 4, এখানে 3, এখানে 1, তারপরে এখানে 2, এখানে 5 -2 আর এখানে -1 7 1। তাহলে এটা কি আসলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তাহলে এই যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেলাম, এখান থেকে বার করব এই যেই এক্সপ্রেশনটা লিখেছি যে একে লিখতে পারি ½ অফ a প্লাস a ট্রান্সপোজ প্লাস ½ অফ a মাইনাস a ট্রান্সপোজ। তাহলে এখান থেকে বার করছি a প্লাস a ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আগে বার করে নিচ্ছি। তো a প্লাস a ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে বার করলে এখানে 4 2 -1 3 5 7 1 -2 1, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এর সাথে কি করব, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে অ্যাড করছি 4 3 1 2 5 -2 -1 7 1। এটা কি করলাম, এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা সেটাকে অ্যাডিশন করছি। তো এটাকে অ্যাডিশন করলে দেখো কী আসবে, 4 এখানে এসে যাচ্ছে 8, এখানে 2 3 5 আর 1 - 1 এর 0, 3 2 এখানেও আসবে 5 আর 5 এখানে 10, 7 আর -2 এখানে 5 আর 1 - 1 এর 0, -2 আর 7 এখানেও 5 আর 1 এখানে 2। তাহলে এটা কি পেলাম, এটা পেয়েছি আমরা এখানে এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা সেটা পেলাম। এরপর এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা, এ প্লাস এ ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ নিয়ে দেখব যে এটা কি আসছে, যে এটা প্রতিসম হচ্ছে কি বিপ্রতিসম হচ্ছে। যদি এইগুলো এই যে এখানে এক্সপ্রেশনটা লিখেছি যে এ প্লাস এ ট্রান্সপোজ আর এ মাইনাস এ ট্রান্সপোজ, এটাকে প্রতিসম বা এটাকে বিপ্রতিসম বা এটাকে প্রতিসম, যেটা খুশি করে যদি দেখিয়ে দিতে পারি যে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম হচ্ছে, তাহলে বলতে পারবো যে এ ম্যাট্রিক্সটাকে কি করতে পারছি, আমরা দুটো ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারবো, যাদের মধ্যে কি একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম। তাহলে দেখো এখানে এই যে এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, তার কি করব, আমরা এখান থেকে ট্রান্সপোজ বার করে নেব, করে দেখব কি আসে, প্রতিসম না বিপ্রতিসম। তাহলে এই ট্রান্সপোজ বার করলে দেখো এখানে এসে আছে 850, এই যে 850টা এখানে 850, আবার এই যে 5 10 5 এটা এখানে চলে আসবে 5 10 5, আবার 052টা এইখানে চলে আসবে 052। দেখো এই যে এ প্লাস এ ট্রান্সপোজের যে হোল ট্রান্সপোজ বার করেছি, এটাই আবার কি এ প্লাস এ ট্রান্সপোজ। এই যে 850 5 10 5 5 10 5 052 052। তার মানে আমরা বলতে পারবো কি এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এটা কি ম্যাট্রিক্স, এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স। এটাই কাজটু লিখে দিতে পারি, যেখান থেকে দিস ইমপ্লাই দিয়ে লিখতে পারবো যে এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স। সিমিলারভাবে আবার কি করব, এ মাইনাস এ ট্রান্সপোজটা বার করব। এ মাইনাস
এ ট্রান্সপোজটা বার করলে দেখো কী আসছে, এ ম্যাট্রিক্সটা রয়েছে 4 2 -1 3 5 7 1 -2 1, এটা হলো এ ম্যাট্রিক্স। এখান থেকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে বিয়োগ করবো। এ ট্রান্সপোজটা এসেছে কত, 4 3 1 2 5 -2 -1 7 1। এটাকে এ থেকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে বিয়োগ করলে দেখো 4 - 4 এখানে 0, 4 - 4 2 - 3 -1 -1 -1 -2 3 - 2 1 5 - 5 0 7 -2 মানে কত এসে যাচ্ছে 9 7, এই মাইনাসটা কি এখানে মাইনাসের সাথে প্লাস হয়ে যাচ্ছে, তো এটা 2 মানে 9। 1 এখানে 1 আর -1 0 -2 এখানের 1, আর এই মাইনাসে গিয়ে এখানের এটাতে কি এসে যাবে, প্লাস হয়ে যাবে। এই 1টা এই মাইনাসের সাথে এখানে মাল্টিপ্লাই হলে এটাতে +1 মানে এখানে এসে যাবে এটা 2 হয়ে যাচ্ছে, এটা হলো। এরপর আসছে -2 -7 -2 -7 মানে কত, -9 -2 আর এখানে -7 -9 আর 1 আর এখানের -1, এটা কত হিসেবে 0, এটা পেলাম। বোঝা গেল? দেখো এখানে 4 থেকে 4 সাবট্রাকশানে 0, 2 থেকে 3 সাবট্রাকশানে -1 -1 ছিল এখানে -1 -2, এগুলো বাকিগুলো সব ঠিকই রয়েছে। 7 থেকে এটা করলে -2 মানে +2 = 9। এরপর এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটা পেয়েছি কোনটা, এ মাইনাস এ ট্রান্সপোজ। আমি বলেছিলাম যে এ ম্যাট্রিক্সটাকে আমরা দুটো ম্যাট্রিক্সের সাম আকারে লিখেছিলাম, কি কি, একটা এ প্লাস এ ট্রান্সপোজ হাফ অফ, আর এটা হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। একটা দেখিয়ে দিয়েছি এ প্লাস এ ট্রান্সপোজ, এটা প্রতিসম, প্রমাণ করতে বলেছে যে এ ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে। তাহলে একটা তো দেখিয়ে দিলাম প্রতিসম, তাহলে এই যে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ওটাকে দেখাতে হবে যে ওটা বিপ্রতিসম হচ্ছে কিনা। তাহলে বিপ্রতিসম হতে গেলে এই যে এ মাইনাস এ ট্রান্সপোজ এটার কি করব, আবার ট্রান্সপোজ নেব। এ ট্রান্সপোজ নিলে দেখো কী আসছে, 0 1 2টা এই যে সারিটা রয়েছে ওটা স্তম্ভটা, এই স্তম্ভটা গিয়ে কী হয়ে যাবে, ওখানে সারি হয়ে যাবে। তাহলে 0 এখানে 1 এখানে 2, আবার এই -1 0 -1 0 এখানে এসে যাবে কত, -9, আর এটা -2 9 0, এটা আসলো। এরপর দেখো এইখানে এই যে ওপরের ম্যাট্রিক্সটার সাথে নিচের ম্যাট্রিক্সটা আনতে গেলে আমি যদি মাইনাসটা কমন নিই, প্রত্যেকটা টার্ম থেকে মাইনাস কমন নিই, দেখো এটা এসে, যদি মাইনাস কমন নিই তাহলে এটা কী এসে যাবে, -1, এটা -2, এটা -1, এটা -9, এটা -2, এটা +9 হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারছি এটা = কী আসবে, মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, মানে এই যে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই এসে যাচ্ছে যদি মাইনাসটাকে কমন নিই। তো অতএব এখান থেকে বলতে পারবো যে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটি একটি কি ম্যাট্রিক্স আসলো, এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম প্রতিসম, আর একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা এখান থেকে করতে পারলাম কি, এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে প্রতিসম আর এ মাইনাস এ ট্রান্সপোজটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ যে ম্যাট্রিক্সটা ছিল এই কাজটা আমরা লিখেছিলাম না, যে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ এইটা এখান থেকে লিখেছিলাম হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, আর কি করেছিলাম প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ এটাকে তার মানে লেখা যাচ্ছে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম, প্রমাণ করে দিয়েছি এটা প্রতিসম আর এটা বিপ্রতিসম। তাহলে এবার এই ভ্যালুগুলোকে লিখে নেবো, যে এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা বেরিয়েছিল এখানে এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এসেছে 8 5 0, আর একটা রয়েছে 5 10 5, আর এখানে 0 5 2, এটা হলো এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা। এরপর কি, প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স 0 -1 -2 1 0 9 2 -9 0, এই ম্যাট্রিক্স দুটোর সাম আকারে, কারণ আমি প্রমাণ করে দিয়েছি এটা প্রতিসম এটা বিপ্রতিসম। তো এখান থেকে এবার কি করতে পারবো, এই হাফ দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে দেখো এখানে কি আসছে, এটা এসে যাবে 8/2, এটা 5/2, এটা 0 5/2 10/2 5/2 0 5/2 2/2, এটা হলো এখানে। তো এটা যদি হয়
একই রকমভাবে কী করব, পরেরটাতেও করব, প্লাস এইখানটাতেও কী আসবে, এখানটাতেও আসছে 0 -1/2 -2/2 1/2 0 9/2 2/2 -9/2 0। দেখো এখান থেকে যেগুলো 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে সেগুলো করে দেবো। তাহলে প্রথমটাতে এখানে এসেছে 4, এখানে 5/2, এখানে 0, এখানে তো 5/2, এটাতে 5, এটা 5/2 0 5/2 1। তাহলে এইটি একটি ম্যাট্রিক্স যেটা কিনা আমার প্রতিসম হয়েছিল। আরেকটা ম্যাট্রিক্স কী আসছে এখানে 0 -1/2 -1, আর এখানে হাফ 0 9/2 1 -9/2 0। তাহলে এটা কি হলো, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটাই আমার অ্যান্সার, যে একটাকে এ ম্যাট্রিক্সটাকে আমি কী লিখলাম, এটা প্রতিসম, এখানেও আবার লিখে দিচ্ছি এটি প্রতিসম ম্যাট্রিক্স, আর এইটা কি না বিপ্রতিসম। দুটো এ করে লিখতে বলেছিল যে এ ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সে যোগফল আকারে প্রকাশ করতে, এটা অ্যান্সার। এরপর দেখো 14 দাগের 1, 14 দাগের 1 কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স হলে 1 2 0 1 গাণিতিক আরোহণ প্রণালী প্রয়োগে দেখাও যে a⁴n = 1 2n 0 1 সব n বিলংস টু কি, এটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার জন্য এটা সত্য হবে। তো তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 11-এর যে গাণিতিক আরোহণ সূত্র যেগুলো পড়েছিলাম, গাণিতিক আরোহণ প্রয়োগ করে যে অঙ্কগুলো, সেম একইভাবে এগুলোতে করব। মানে প্রথমে আমরা কি করব, 1 = 2 ধরে নেব, 1 = 2 প্রমাণ করব, মানে সত্য দেখাবো, তারপরে 2 = 2 সত্য দেখাবো, দিয়ে m সমান সত্য ধরে নিয়ে m+1টাকে সত্য দেখাবো, দিলেই বলতে পারবো যে এটাই n এর জন্য সত্য। তাহলে প্রথমে আমরা 1-এর জন্য দেখাই যে 1-এর জন্য সত্য হচ্ছে কিনা, তারপরে 2-এর জন্য দেখাবো। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি যে দেওয়া আছে আমার কি, এখানে দেওয়া আছে p(n), এটাকে আমি p(n) ধরে নিচ্ছি, n দিয়ে রয়েছে বলে p(n) ধরলাম। p(n) e⁴n সমান 1 2n 0 1, এটা ধরে নিলাম, এই ম্যাট্রিক্সটাকে p(n) আকারে ধরলাম। তাহলে দেখো অতএব আমি প্রথমেই বললাম যে গাণিতিক আরোহণে কী করতে হবে, প্রথমে 1 = 2 দেখবো, তারপরে 2 = 2 দেখবো, এইভাবে দেখতে থাকবো। তাহলে p(1) এর জন্য কি আসবে, p(1) মানে কোথায়, এখানে 1 বসালে a⁴1, a⁴1 মানে কি আসবে 1, n এর জায়গাতে 1 বসিয়ে দাও, এটা 1 বসালে 2, আর এখানে তো 0 1। দেখো এই যে এ ম্যাট্রিক্সটা, এখানের এ ম্যাট্রিক্সটার সাথে সেম একই, দেখো 1 2 0 1, এখানেও 1 2, সরি এটা 1 রয়েছে, 1 2 0 1। তাহলে কী হলো, আমার সত্য হলো, তার মানে এটা কি এসে গেল একই, তার মানে এটা বলে দিতে পারবো সত্য। অতএব এখানে লিখতে পারবো, অতএব আমার কি আসলো, p(1) সত্য। বোঝা গেল, প্রথমে 1-এর জন্য সত্য দেখালাম, এবার 2-এর জন্য দেখবো যে p(2) কী আসছে। অতএব p(2) এটা ইকালস টু কী হবে, a²। তো এই a² মানে আমি কি করব, দুবার একে মাল্টিপ্লাই করব। কি কি দুবারে, একটা 1 2 0 1, মানে একেই দুবার এই ম্যাট্রিক্সটাকে নিয়ে নেব 1 2 0 1। দেখো এটাকে যদি ম্যাট্রিক্স করি, আমরা এখানে কি করতে হবে, এই 1 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এখানে 1 1 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 1-এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে 2, আবার এই 2-এর সাথে এখানে মাল্টিপ্লাই হয়ে কী যাবে, +2। এটা 0 1-এর সাথে এটা মাল্টিপ্লাই হলে 0 0 1-এর সাথে এখানে 1, এটা আসছে। দেখো এটাকে এইভাবে তো লেখা যায়, 1 4কে আমরা লিখতে পারি 2 × 2 0 1। এটা লিখলাম একটাই কারণ, এই যে 2 × 2 না, আমার এখানে যে এনটা ধরেছিলাম, দেখো p(n) এর 2n ধরেছিলাম, এনের ভ্যালু দেখো 2 বসালে তাহলে এটা 2 × 2, তার মানে আমার কি এসে যাচ্ছে, p2টাও সত্য গেল। অতএব p2 সত্য। কীভাবে বললাম বোঝা গেল, কারণ আমরা যদি এখানে 4 লিখে দিতাম তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম না, তাই আমরা কি করলাম, 4টাকে 2 × 2 আকারে লিখলাম, যাতে কিনা আমার এটা আমি সত্যটা প্রমাণ করতে পারি। তো এরপরে কি আসছে, এরপরে এখান থেকে দেখো, এরপরে ধরে নেব যে m এর জন্য সত্য ধরে নেব, যে ধরি p(m) সমান কি, a⁴m, p(m) সমান a⁴m, a⁴m এ কী আসবে 1, এনের জায়গাতে m বসাবো, 1 2m, কারণ 1 2n ছিল 0 1 ছিল, আর এখানে 0 1। এটাতে কি করলাম, pm সমান এটা ধরে নিয়েছি। তো pm সমান যদি এটা ধরে নিই, আমি দেখাবো pm+1টা সত্য হচ্ছে কি না, pm+1। তাহলে অতএব p
এম প্লাস ওয়ান, এটাই কাজটা আমরা কী লিখতে পারবো, আমরা এন সমান দেখো ধরেছিলাম পিএন, মানে বা পিএন সমান এন ধরেছিলাম, তাহলে পি এম প্লাস ওয়ান ধরলে এখানে কী বসাতে পারবো, এম প্লাস ওয়ান। সেই রকমভাবে এখানে আমি কী বসাচ্ছি, এ টু দি পাওয়ার, এখানে লিখতে পারবো এম প্লাস ওয়ান। এই যে এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান লিখলাম, এটাকে আবার লিখতে পারবো কত, ওয়ান, এর ভ্যালুটা লিখে দেবো, এ টু দি পাওয়ার এমটাকে লিখছি, এটাকে যদি এভাবে লিখি দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ, তাহলে এ টু দি পাওয়ার এম এর জন্য এটা লিখলাম, ইন্টু এর জন্য লিখলাম 1 এটা লিখলাম। এরপরে এটাতে কি করব, মাল্টিপ্লিকেশন চালাবো আবার, তাহলে 1 2 দিয়ে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো 1 আসবে, আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 2 + 2m হয়ে যাবে, আর এই 0 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, আর এখানে 1, এই ম্যাট্রিক্সটা পেলাম। এরপর এখানে 1 0 তে এসে গেল, কিন্তু দেখো এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই, 2 কমন নিলে m + 1, আর এখানে 1। দেখো তো আমার m + 1, m এর জন্য যদি এখানে m মাল্টিপ্লাই থাকে, m + 1 এর জন্য m + 1 মাল্টিপ্লাই থাকতে হবে, তার মানে কি হলো, আমার এটা সত্য হয়ে গেছে, তার মানে তো এটা সত্য। যদি আমার এইটা সত্য হয়, এমটা যদি সত্য হয় তবেই এটা সত্য বলতে পারবো, না এটা তো বলতে পারবো না। তাহলে এখান থেকে বলতে পারবো অতএব pm + 1 সত্য, এটা। এবার অতএব দিয়ে এর কনক্লুশনটা লিখবো, অতএব p1 সত্য হলে p2 সত্য। পিএম আবার বলতে পারবো, কারণ এই যে এটা বললাম যে এটা সত্য হবে কখন, যদি পিএমটা সত্য হয়, কারণ আমরা পিএমের কনসেপ্টটা লাগাচ্ছি, এখানে এম থাকলে এম দিলাম, তবেই তো এখানে m + 1 হলে m + 1, তাহলে পিএম যদি সত্য হলে এখানে বলতে পারবো পিএম সত্য হলে pm + 1ও সত্য। অতএব n বিলংস টু ক্যাপিটাল N, স্মল n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য pn সত্য, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এখানে প্রতিটি অঙ্ক একই, এখানে পরপর অঙ্ক রয়েছে, যেমন 14 দাগের 1 2 15 16 17 পরপর যে অঙ্কগুলো রয়েছে সবগুলোই একই রকম গাণিতিক আরোহণের মতো, যদি শুধু লেখাটার একই রকমই থাকবে, শুধু কোথাও মাল্টিপ্লিকেশন বা সংখ্যাগুলো একই, এই জন্য তোমাদের 14 2-এরটা করাচ্ছি না, 15টা করাবো আবার। এরপর 15টা দেখো বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে cos θ i sin θ cos θ হলে গাণিতিক আরোহণ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার n সমান cos n θ i sin n θ cos n θ সব n বিলংস টু ক্যাপিটাল N, মানে স্বাভাবিক সংখ্যার জন্য এটা কী হবে, সত্য হবে। তাহলে প্রথম থেকে সেম আগের অঙ্কটা যেভাবে করালাম 13 দাগের 1, ওই রকমভাবেই এখানেও ধরে নেব, যে ধরে নিচ্ছি বা দেওয়া আছে, যেটাকে খুশি যে দেওয়া আছে, যেমন আগেরটা করেছিলাম লেখাগুলো প্রত্যেকটার সেম হবে, শুধু ম্যাট্রিক্সগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। দেওয়া আছে যে এ টু দি পাওয়ার n, ওটাকে আমি ধরে নিচ্ছি কি পিএন, মানে যেটা কিনা আমার এ টু দি পাওয়ার n, এটাকে কি এই যে ম্যাট্রিক্সটা যে cos n θ i sin n θ i sin n θ আর cos n θ, এই ম্যাট্রিক্সটাকে আমি কি ধরলাম, পিএন আর এ টু দি পাওয়ার n আকারে ধরে নিলাম। তো এরপরে আমাকে সেই আবার একই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে হবে, যে 1 2 এর জন্য ট্রু দেখাবো, তাহলে অতএব p অফ 1 সমান কী হবে, এ টু দি পাওয়ার 1। এ টু দি পাওয়ার 1 মানে কী হবে, আমি প্রত্যেকটা জায়গাতে যদি 1 বসিয়ে দাও, দেখো তো কী এসে যাচ্ছে, এখানে এসে যাবে cos θ, এখানে এসে যাবে i sin θ, এখানেও এসে যাবে i sin θ, আর এখানেও এসে যাবে cos θ। দেখো তো এটা আমার সেই এ ম্যাট্রিক্সটা কিনা, আগের যে এই ম্যাট্রিক্সটা ছিল cos θ i sin θ cos θ, তার মানে সেম আছে। তার মানে কি বলতে পারবো এখান থেকে, যে আমার 1 সত্য, মানে p অফ 1টা কী হলো, p অফ 1 সত্য বলতে পারলাম। সেম একইভাবে আবার কি করব, p অফ 2 দেখাবো, p অফ 2 মানে কি হয়, a স্কোয়ার মানে কি লিখতে পারি, a ইন্টু এ মানে এ ম্যাট্রিক্সটা ছিল cos θ i sin θ, আর এখানে ছিল i sin θ, আর এখানে cos θ। এই ম্যাট্রিক্সটা দুবার মাল্টিপ্লাই করব, cos θ i sin θ আর এখানে cos θ। দেখো এই ম্যাট্রিক্সটাকে যদি এবার দুবার মাল্টিপ্লাই করি কি আসবে, তো মাল্টিপ্লাই করলে cos θ i sin θ এখানে মাল্টিপ্লাই হলে
কস স্কোয়ার থিটা, আয়ের সাথে এখানে আই মাল্টিপ্লাই হলে মাইনাস আই স্কোয়ারের কী ভ্যালু হয় মাইনাস, আমি লিখে রাখছি, লিখে দেবো শেষে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস, আর এখানে সাইন স্কোয়ার থিটা নিচে লিখে রাখলাম আই স্কোয়ার ইকালস টু -1। কমপ্লেক্স নাম্বারে পড়ে এসেছো আই স্কোয়ার ইকালস টু 11-এর আই স্কোয়ার ইকালস টু -1। তো এখানে কস থিটা আই সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে, আবার এখানে মাল্টিপ্লাই করলে এখানে আসবে কি আই, সরি এটা প্লাস রয়েছে, এই কস থিটার সাথে এখানে হবে আই সাইন থিটা কস থিটা, আর এই আই সাইন থিটা এখানে এসে মাল্টিপ্লাই হবে, এই কস থিটা গিয়ে এখানে হলো কস থিটা ইন্টু আই সাইন থিটা, আর এই আই সাইন থিটা এখানে মাল্টিপ্লাই হলে প্লাস আই সাইন থিটা কস থিটা, এটা আবার এই রোটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে দেখো আসছে আই সাইন থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা কস থিটা, এটা আবার গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে আই স্কোয়ারের জন্য মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এই কস থিটাটা এখানে প্লাস কস স্কোয়ার থিটা। এটা হলো কি করলাম, শুধু ম্যাট্রিক্সটার মাল্টিপ্লেকশন করলাম। তো এই ম্যাট্রিক্স মাল্টিপ্লেকশন এর আগেও অনেক অঙ্কেই ম্যাট্রিক্স মাল্টিপ্লেকশন করিয়েছি, তো যদি বুঝতে না পারো এর আগের অঙ্কগুলোতে গিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লেকশনে যেগুলো রয়েছে অঙ্কগুলো সেগুলো দেখে নিতে পারো আগের ভিডিওগুলোতে। তো দেখো এখান থেকে বলতে পারবো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হয় কস 2 থিটা। আবার এখানে দেখো এই যে আই যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে, আইটা কমন নিয়ে নিলে কী থাকবে 2 সাইন থিটা কস থিটা, এখানেও থাকবে আইটাকে যদি আমি কমন নিয়ে নিই এখানেও হবে সাইন থিটা কস থিটা 2 ইন্টু, আর এইখানেও হয়ে যাবে কস 2 থিটা। কীভাবে লিখছি এগুলো সব 11-এর সূত্র, এরকম সূত্র ছিল সাইন কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস 2 থিটা, আর এই দুটো সূত্রকে লিখবো এই সূত্রটা যে সাইন 2 থিটা ইকুয়ালস টু হয় কী হয় সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা আর কস থিটা ইন্টু কস থিটা। তো এটা হলো, এইগুলোকে অ্যাপ্লাই করছি ওখানে, এটা তো অ্যাপ্লাই করে দিয়েছি এখানে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল সেখানে কস 2 থিটা লিখেছি, আর এইগুলোতে লিখতে পারবো সাইন 2 থিটা, তাহলে এখান থেকে এসে যাচ্ছে কস 2 থিটা আই সাইন 2 থিটা, এখানে এসে যাবে আই সাইন 2 থিটা, আর এখানে কস 2 থিটা। এটা হলো, তাহলে দেখো আমার যে এ এনটা ধরেছিলাম এ এনের জায়গাতে যদি আমি 2 বসিয়ে দিই, দেখো কস 2 থিটা এখানে আসবে, এখানে আই সাইন 2 থিটা, আই সাইন 2 থিটা কস 2 থিটা, সেটাই এসেছে এখানে কস 2 থিটা আই সাইন 2 থিটা আই সাইন 2 থিটা কস 2 থিটা। তার মানে এখান থেকে বলতে পারবো অতএব পি অফ 2 সত্য। এটা হলো, ধরি এখান থেকে ধরে নেব, ধরি পি অফ এম সত্য, তাহলে পি অফ এম যদি সত্য হয় তাহলে পি অফ এম যে ম্যাট্রিক্সটা সেটা লিখে নেবো এখানে। তো অতএব পি অফ এম সমান এ টু দি পাওয়ার এম, এটা ইকালস টু কী হবে, এটা ইকালস টু হবে কস এম থিটা আই সাইন এম থিটা আই সাইন এম থিটা আর কস এম থিটা। এটা হলো, এটা কি ম্যাট্রিক্সটা পেলাম, এটা এ এম যে ম্যাট্রিক্স, সেই এ এম ম্যাট্রিক্সটা এ টু দি পাওয়ার এম যে ম্যাট্রিক্সটা সেটা পেলাম। এরপর এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই ম্যাট্রিক্সটা থেকে আমি পি অফ এম প্লাস ওয়ানটাকে দেখাবো। তাহলে এখান থেকে পি অফ এম প্লাস ওয়ানটাকে যদি বার করি, যে পি অফ এম প্লাস ওয়ান, অতএব পি অফ এম প্লাস ওয়ান সমান কী হয় এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, পি অফ এম প্লাস ওয়ান তো এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আবার এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ানকে কী লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ম্যাট্রিক্সটা আবার কী ছিল আমি দেখো এখানে লিখিয়ে রেখেছি, এ টু দি পাওয়ার এম ম্যাট্রিক্সটা ওটা হবে কস এম থিটা আই সাইন এম থিটা আই সাইন এম থিটা আর কস এম থিটা, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম। আর এ ম্যাট্রিক্সটা কী রয়েছে কস থিটা আই সাইন থিটা আই সাইন থিটা কস থিটা, এটা। এরপর এখানে কি করব, এদের মাল্টিপ্লেকশন চালাবো, এখানে এদের মাল্টিপ্লেকশন করব। মাল্টিপ্লেকশন করলে কি পাবো দেখো, এটাকে যদি মাল্টিপ্লেকশন করি এই কস এম থিটা এখানে গিয়ে মাল্টিপ্লেকশন হবে কস এম থিটা আর এটার সাথে, তাহলে এসে যাচ্ছে কস এম থিটা কস থিটা কস এম থিটা কস থিটা
আর আই স্কোয়ারের জন্য মাইনাস হয়ে যাবে সাইন এম থিটা সাইন থিটা, সাইন এম থিটা সাইন থিটা। সিমিলার এই কস এম থিটা এখানে গিয়ে আবার মাল্টিপ্লাই হবে, এখানে গিয়ে মাল্টিপ্লাই হলে এই কস এম থিটা আয়ের সাথে আই সাইন থিটা কস এম থিটা, এই আই সাইন থিটা এখানে মাল্টিপ্লাই হবে প্লাস আই সাইন এম থিটা কস থিটা। বোঝা গেল? এরপরে আবার এই রোটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে আসছে আই সাইন এম থিটা কস থিটা, আর এটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে প্লাস আই কস এম থিটা সাইন থিটা। সিমিলারভাবে এই রোটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে দেখো আয়ের জন্য এখানে এসে যাবে আয়ের সাথে মাল্টিপ্লাই আই স্কোয়ার মাইনাস 1 সাইন থিটা সাইন এম থিটা, আর এই কস এম থিটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে প্লাস কস এম থিটা কস থিটা। এটা তো এইগুলোকে এবার এক্সপ্রেশনগুলোকে লিখবো। দেখো এই যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কিসের সূত্র হয়? কস এ প্লাস বি। তো এখানে লিখতে পারবো কস এম প্লাস 1 থিটা, এটাকে লিখতে পারি। এটাকে লিখতে পারতাম যে এম থিটা প্লাস থিটা, আমি থিটাটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে লিখতে পারছি এম প্লাস 1 আর বাইরে থিটা। সিমিলার এখানেও দেখো আইটাকে যদি কমন নিয়ে নিই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে কি সাইন এ প্লাস বি, তাহলে এখানেও লিখতে পারবো আই সাইন এম প্লাস 1 থিটা। সিমিলার এখানেও আই সাইন এ কস বি প্লাস আই কস এ সাইন বি, আইটাকে কমন নিয়ে নিলে এখানেও লিখতে পারবো সাইন এম প্লাস 1 থিটা। আর এইখানে সেম কনসেপ্ট রয়েছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মানে কস এম প্লাস 1 থিটা। দেখো এটা পেয়ে গেলাম, শুধু কস সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি এর কস এ প্লাস বি সূত্রগুলোতে ফেলে। তাহলে এখান থেকে দেখো এইটা সত্য হয়ে যাচ্ছে, এ টু দি পাওয়ার এম যেটা ধরেছিলাম তার সেটা যদি সত্য হয় তবেই বলতে পারবো, কারণ যেগুলোতে এ টু দি পাওয়ার এম ধরেছিলাম সেই জায়গাগুলোতে দেখো এম প্লাস 1 রয়েছে। তো অতএব P1 এবার লিখতে পারবো P1 সত্য হলে P2 সত্য, যদি এটা সত্য হয় তবে হবে। অতএব PM সত্য হলে PM প্লাস 1 এটাও কি হবে? সত্য হবে। কতর জন্য? মানে এনটা কিসের জন্য? এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য P অফ এন সত্য। এই লেখাগুলো প্রত্যেকটা অঙ্কের জন্যই সেম, শুধু কি বলেছিলাম যে ম্যাট্রিক্সগুলো পরিবর্তন হবে, প্রমাণিত। এরপর 16 দাগেরটা কি বলেছে? 16 দাগের একটি অঙ্ক রয়েছে, বলেছে যদি এ সমান এ বি 0 1 হয় তবে গাণিতিক আরোহণ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এন সমান ক্যাপিটাল এ টু দি পাওয়ার এন সমান স্মল এ টু দি পাওয়ার এন। এই যে একটা ম্যাট্রিক্সটা দিয়েছে এটা প্রমাণ করতে হবে যে এন বিলংস টু ক্যাপিটাল, মানে এনটা সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য। তাহলে এইখানেও ধরে নেব প্রত্যেকটা অঙ্কের মধ্যে ধরে নেব বা দেওয়া আছে সেটাকে লিখব দেওয়া আছে Pn এটা সমান এ টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এন, যে ম্যাট্রিক্সটা এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এ মাইনাস 1, আর এখানে রয়েছে 0 এখানে 1, এই ম্যাট্রিক্সটা। তো এখান থেকে এবার কি করব, আবার সেই একই পি অফ 1 বার করব। অতএব পি অফ 1 সমান কী হবে? 1 বসিয়ে দাও, 1 বসালে এখানেও 1 বসালে দেখো এসে যাচ্ছে এ টু দি পাওয়ার 1 মানে এ, এখানে এ টু দি পাওয়ার 1 মানে এই থাকবে বি ইন্টু এ মাইনাস 1, এইটা বাই আবার কী হবে এ মাইনাস 1 তো ছিল নিচেই, ওটা তো আগে থেকেই ছিল এ মাইনাস 1, আর এটাতে 0 এটাতে 1। এরপর ভালো করে একটা জিনিস দেখো যে এ মাইনাস 1টা কেটে যাচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি এ, এখানে বি, এখানে 0 এটা 1। দেখো অঙ্কটাও যেটা দেওয়া ছিল পি এ যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কী ছিল এ বি 0 1, দেখো আমিও এখানে 1 বসাতে পেয়েছি কত এ বি 0 1, তাহলে বলতে পারবো কি অতএব P1 সত্য, এটা বলতে পারছি অতএব P1 সত্য হলো। তাহলে P1 যদি সত্য হয় এরপর আমাদের কাজ কি ছিল? P অফ 2 বার করা। P অফ 2 মানে কি হয়? এ স্কোয়ার মানে এখানে বলতে পারবো কি এ আর এ যে ম্যাট্রিক্সটাকে দুবার মাল্টিপ্লাই করব, তাহলে এ বি 0 1 এটাকে দুবার মাল্টিপ্লাই করছি এ বি 0 1,
দেখো এটাকে দুবার মাল্টিপ্লাই করলে কী পাবো, এখানে এ স্কোয়ার তো পেয়ে যাচ্ছি, বি ইন্টু জিরোতে জিরো, আবার এ বির সাথে এটা মাল্টিপ্লাই করলে এ বি আর এক্ষেত্রে প্লাস বি, এটা হলো 0 1-এর সাথে মাল্টিপ্লাই করলে এটা 0, 0 1-এর সাথে এটা 1, ঠিক আছে। তো এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটাকে তো আমার এইভাবে রাখলে হবে না, একে তো আমাকে সাজাতে হবে যে ওই পি অফ এন বা এ টু দি পাওয়ার এন ফরম্যাটে পড়ছে কিনা। তাহলে দেখো তো এটাকে সাজাতে পারি কিনা, এ স্কোয়ার বিটাকে কমন নিয়ে নিলে এ প্লাস 1, এটা 0 1, এরপর এটাকে আবার লিখতে পারি এইভাবে যে এটা ইকালস টু এ স্কোয়ার বি ইন্টু ওপর নিচে এ মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, নিচেও এ মাইনাস 1, এর পরেরটাতে কী রয়েছে 0 আর 1, এটাকে আবার লিখতে পারি এইভাবে কিনা দেখো যে এ স্কোয়ার পি ইন্টু ওপরটাতে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 1, নিচে লিখতে পারি এ মাইনাস 1 0 1। এবার দেখো তো এই ম্যাট্রিক্সটাই এই যে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 এ মাইনাস 1 0 1 এটা এই ম্যাট্রিক্সের সাথে মিলেছে কিনা, যদি 2 বসালে এ স্কোয়ার বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 বাই এ মাইনাস 1 0 1, তার মানে দেখো এটা মিলে গিয়েছে। তো তাহলে আমরা বলতে পারবো কি পি অফ 2 সত্য, অতএব পি অফ 2 সত্য। বোঝা গেল, পি অফ 2 সত্য প্রমাণ করতে পারলাম। এরপরে এখান থেকে কী যে করবো, এরপর এখানে করব যে পি অফ এম সমান সত্য ধরে নেব, পি অফ এম সমান সত্য ধরে নিচ্ছি, ধরি পি অফ এম সত্য। তাহলে পি অফ এম যদি সত্য হয় অতএব পি অফ এম সমান এ টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার এম সমান কী ছিল, এ টু দি পাওয়ার এম সমান ছিল এখানে এ টু দি পাওয়ার এম বি ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস 1 বাই এ মাইনাস 1 0 1, এই ম্যাট্রিক্সটা শুধু এনের জায়গাতে এম বসিয়েছি। এরপর এখান থেকে আমাকে বার করতে হবে কি এম প্লাস 1, সব অঙ্কগুলোর ক্ষেত্রে সেম কনসেপ্ট সেম স্টেপ, শুধু ম্যাট্রিক্সগুলোই ডিফারেন্ট, তাই এই অঙ্কগুলো চেষ্টা করবে বাকি যে অঙ্কগুলো রয়েছে। তাহলে এম প্লাস 1 এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ, তো এ টু দি পাওয়ার এম ইন্টু এ মানে এটাকে লিখতে পারবো কি এ টু দি পাওয়ার এম যে ম্যাট্রিক্সটা এ টু দি পাওয়ার এম বি ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস 1 0, এখানে ছিল এ মাইনাস 1 আর এটাতে 0 1, এ ম্যাট্রিক্সটা। আর এর সাথে এ ম্যাট্রিক্সটা কী ছিল, এ ম্যাট্রিক্সটা ছিল এ বি 0 1, এটা হলো। এরপর দেখো এইটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, এই রো বরাবর এখানে যদি মাল্টিপ্লাই করি এইটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেলে এ ইন্টু এ টু দি পাওয়ার এম, এ ইন্টু এ টু দি পাওয়ার এম হয়ে যাবে, তার মানে আমি একবারে ডিরেক্ট লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস 1। আবার এটাতে তো 0, আবার এটা কি এখানে আসবে কি এ টু দি পাওয়ার এম বি প্লাস এটা 1-এর সাথে মাল্টিপ্লাই হলে ওটাই থাকবে বি ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস 1 বাই এ মাইনাস 1, এটা হলো। আর নিচে দেখো এই 0 1 মাল্টিপ্লাই হলে এখানে 0, 0 1 মাল্টিপ্লাই হলে এখানে 1, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার এম প্লাস 1, এইখানে এই এ টু দি পাওয়ার এম প্লাস এম বি এর সাথে এটা মাল্টিপ্লাই লসাগু করে দিচ্ছি, তাহলে কী আসবে এ টু দি পাওয়ার এম প্লাস 1 বি মাইনাস এ টু দি পাওয়ার এম বি, আর এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা এসে যাবে প্লাস এ টু দি পাওয়ার এম বি মাইনাস বি, এইটা বাই এ মাইনাস 1, এখানে 0 এখানে 1, বোঝা গেল, লসাগু করে দিলাম। এটা লসাগু করার পর যদি এটা পাই দেখো এখানে এসে আছে এ টু দি পাওয়ার এম প্লাস 1, এটাতে তো 0, এখানে এই দুটো টার্ম কেটে গেল, দিলে এখান থেকে বিটাকে যদি আবার কমন নিয়ে নিতে পারি তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস 1 মাইনাস 1 বাই কি এসে যাচ্ছে এ মাইনাস 1, আর এখানে 1 রয়েছে। দেখো তো এটা পি অফ এম এর জন্য যদি ট্রু হয় তাহলে এটা তো ট্রু, কারণ দেখো এখানে এম এর জায়গাতে কী ছিল বি ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস 1 0 1, আর এখানে এ টু দি পাওয়ার এম, তো আমি এম প্লাস 1 ধরেছি বলে সব জায়গাতে এম প্লাস 1 নিয়ে চলে এসেছি। তো এখান থেকে বলতে পারবো অতএব পি ওয়ান সত্য হলে পি টু সত্য, দেয়ারফর পি এম সত্য হলে পি এম প্লাস 1 সত্য, অতএব এন বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার জন্য পি অফ এন সত্য, এটাই প্রমাণিত। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।